হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাসায় রান্না হবে লেটকা খিচুড়ি। আর এই লেটকা খিচুড়িটা আজকে আমরা ইফতারিতে খাবো। আজকে আমি মুরগির মাংস আর সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করব। তো এখানে মুরগির মাংস আর আলুটাকে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব এখানে আমার কেটে রাখা সব ধরনের সবজি। সব ধরনের সবজি বলতে গাজর, বটবটি, সিম। আর ফার্স্টে তো আমি আলু দিয়েই দিয়েছিলাম মাংসর সাথে। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব, একদম মাখা মাখা করে। যখন একদম মাখা মাখা করে কষানো হয়ে যাবে, ঠিক তখনই আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা পোলাওর চাল আর দেশি মুসুর ডাল। তো আজকে রান্না করব দেশি মুসুর ডাল পোলাওর চাল দিয়ে, সবজি দিয়ে, মাংস দিয়ে, সবজি মাংস খিচুড়ি লেটকা করে। রোজার দিনে ইফতারির টাইমে আসলে খাবার মেনুটা মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। যেমন আমি একটু চেঞ্জ করে নিলাম, আজকে আমরা লেটকা খিচুড়ি খাবো। তো মাংসের সাথে সবজির সাথে চালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। আর পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু লেটকা খিচুড়ি হবে। তারপরে আমি দিয়ে দিব টমেটো। আমার কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিছি। তো এখন এটাকে খুব সুন্দরভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত সব কিছু সুন্দরভাবে সিদ্ধ না হয়। তো যখনই সিদ্ধ হয়ে যাবে সব কিছু, আমি এটাকে বাগার করে নেব পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে। ফার্স্টে আমি একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম, কাঁচা মরিচও দিয়েছি, আর এখন আমি এটাকে বাগার করব শুকনা মরিচ দিয়ে। বাগার করার আগে অবশ্যই একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। আর সবশেষে আমি এটাকে বাগার করব। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খাবারের টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর এই যে আমি লাস্ট মুহূর্তে বাগার করে নিচ্ছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সাথে তেল। এখন আমি যেটা দিয়ে দেব, যেটাতে আমার খিচুড়িটা অনেক বেশি মজার হবে, সেটা হলো ঘি। আর এই ঘি দেওয়াতে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর সাথে সুন্দর একটা স্মেল আসবে খিচুড়ি থেকে। আর খিচুড়িটা সত্যি এত বেশি মজা হয়েছিল কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। আর একদম আঠালো আঠালো খিচুড়ি, খেতে যা মজা হয়েছিল না, আসলে আপনারা না খেলে একদমই বুঝতেই পারবেন না এটা যে কত পরিমাণ মজা হয়েছিল। আর এই যে আমার ইফতারির সামান্য আইটেম করেছি, আর সাথে লেটকা খিচুড়ি, আজকে এটা দিয়ে আমরা ইফতারি করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, মাঝে মাঝে আপনারাও একটু আপনাদের ইফতারের আইটেমটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।